বিয়ের বাজার না? হ্যাঁ, আজকে তো আমার কালেকশন ভালোই হবে, তাই না? অবশ্যই। হ্যাঁ, এই ভাই ঠিক আছে। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আমি আজ যাচ্ছি কোচবিহারে। চলো কোচবিহার, সেখানে আপনাদের সাথে দেখা হবে। বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, স্ট্যান্ডে আসার সাথে সাথে বাস পেয়ে গেলাম। চলো কোচবিহারের দিকে যাচ্ছি। রাস্তার দুপাশে শুধু সবুজ আর সবুজ, দেখতে দেখতে কোচবিহারের দিকে এগিয়ে যাচ্ছি। যত দূর চোখ যায় শুধু আলু ক্ষেত, প্রচুর আলু হয় এলাকায়। বানেশ্বরে চলে এলাম, চলে গেল বানেশ্বর বাজার, শিব মন্দির, সামনে স্টেশন। কোচবিহার শহরের খুব কাছাকাছি চলে এসেছি। সামনেই খাগড়াবাড়ি চৌপতি। তারপরে আমরা কোচবিহার শহরে প্রবেশ করব। খাগড়াবাড়ি চৌপতি এই রাস্তাটা সোজা আসামের দিকে চলে গেছে তুফানগঞ্জ হয়ে, আর আমরা এদিকে চলে যাচ্ছি আমাদের নাক বরাবর কোচবিহারের দিকে। এই কোচবিহারের প্রবেশদ্বার, কোচবিহার শহর শুরু। একটু পরে আমাকে নামতে হবে। কোচবিহারের ব্যস্ততম বাস টার্মিনাস। বাস টার্মিনাস থেকে মার্কেট মোটামুটি 1 কিলোমিটার দূর হবে। আমি হেঁটেই চলে যাব ভিডিও করতে করতে। সেখানে গিয়ে অনেক কাস্টমারদের সাথে কথা হবে, সেগুলি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। চলুন মার্কেটে যাই। টার্মিনাসের সামনে সব সময় এত জাম লেগে থাকে, বিশেষ করে টোটোর জন্য। এই জায়গাটা সত্যি খুব ভয়ঙ্কর, একটা জাম সব সময় থাকে, খুব কষ্ট হয়। কোচবিহার শহর দিঘির শহর, প্রচুর দিঘি রয়েছে। আমি এখন রাজমাতা দিঘির সামনে দিয়ে যাচ্ছি। অন্যান্য দিঘিগুলি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রচুর দিঘি রয়েছে এই জায়গায়। সামনে এটা বাদুর বাগান, প্রচুর বাদুর এখানে থাকে। বাদুর বাগান এলাকা দিয়ে হাঁটছি। সামনেই ভবানীগঞ্জ বাজার, একটু দূরে রয়েছে এই যে কৃষিচন্দ্র জুয়েলার্স। চলে এলাম, বা দিক দিয়ে আমি ঢুকে যাব ভবানীগঞ্জ বাজারে। হাঁটতে হাঁটতে চলে এলাম সোনাপট্টিতে, চৈতন্য জুয়েলার্স। তার সাথে একটু কথা আছে। কেমন আছো? ভালো তো? খুব ভালো আছি। আচ্ছা, আমাদের তো বিয়ের বাজার না? হ্যাঁ, আজকে তো আমার কালেকশন ভালোই হবে, তাই না? অবশ্যই। হ্যাঁ, এই ভাই ঠিক আছে একদম। এই যে চৈতন্য জুয়েলার্স, ওনার দোকান এখানেই পেয়ে যাবেন। এই যে এবার আমি রয়েছি কোচবিহার ভবানীগঞ্জ বাজারের পাশেই গেঞ্জিপট্টিতে। এই বাজারটা বিভিন্নভাবে ভাগ করা রয়েছে, বিভিন্ন নাম দিয়ে। অনেক বড় বাজার, নানা রকমের দোকান এখানে রয়েছে। গেঞ্জিপট্টি। কই দাদা আসছে? দাদা না আসে নাই। কবে দেখা? আসবে আসবে। কোচবিহার আছে তো? হ্যাঁ, কুচবিহার আছে। এই যে পুরো এলাকা গেঞ্জিপট্টি। গেঞ্জিপট্টির থেকে চলে এলাম চশমাপট্টিতে। হারাদন্দার সাথে একটু কাজ আছে। হারাদন্দা খুব ভালো আছি। ভালো আছেন তো? আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন? একটু মন্দা চলছে, একটু গরম পড়লে ভালো হবে। দেখছেন অবস্থা, যেখানে যাবেন ব্যবসা বাণিজ্য মন্দা, ব্যবসা বিজনেস মন্দা। এটা আপনি শুনবেন কিভাবে চলবে আর বাকি জীবনটা আমাদের। হ্যাঁ, যদি মন্দা, একটু গরম পড়লে একটু গরম পড়লে একটু হবে না, ঠান্ডার দিনে চশমা বিজনেস একটু খারাপ থাকে। খারাপ। আচ্ছা ঠিক আছে, আশা করি বিজনেস আপনারও যেন ভালো হয়, আমারও যেন ভালো হয়। আরএন রোড দিয়ে হাঁটছি, কোচবিহারের সবচেয়ে ব্যস্ততম এলাকা। কোচবিহারের সামনে রয়েছে অমর স্টোর্স, সেই তুলনায় আজকে কিন্তু ফাঁকা। আরএন রোড বিখ্যাত, পাশেই অমরদার দোকান রয়েছে, অমর স্টোর্স। আমাদের আলিপুরদুয়ারের জামাই, উনি আলিপুরদুয়ারকে খুব ভালোবাসে, এই জন্য লোকটাকে আমার খুব ভালো লাগে। আমিও কোচবিহারকে খুব ভালোবাসি। কোচবিহার আমার প্রাণের শহর। এই যে অমরদা খুব আরামপ্রিয় লোক,
ঠিক 11:30 12টার সময় দোকান খুলে, এই যে বসে আছে, বাজার টাজার করে খাওয়া দাওয়া করে দোকানে আসে। তো অমরদা বললো আজকে আমাকে পেমেন্টটা বেশি দিবে আর কি, সেদিন বন্ধ ছিল। এই যে ইন্ডিয়ার ফার্স্ট ম্যাচ বাংলাদেশ রাজ মাইক্রো গোল্ডে ক্রিকেট খেলা চলছে, বিজনেসও করতেছে, খেলাও দেখছে, এরা ভালোই আছে, সুখেই আছে। রবিন কোথায় গেল? হ্যাঁ, আরে কোথায় এত স্পিডে কোথায় গেছে? জল আনতে? ও, কাস্টমারদের জন্য জল। রাজ মাইক্রো গোল্ডের এক কাস্টমার বলছে রবিনের পরিষেবা, মানে বিজনেস তো করেই, পাশাপাশি জলের ব্যবস্থা। উনি খুব খুশি। আপনি খুশি তো নাকি? কিছু বলেন, জলটা খান তারপরে বলেন। জলটা খেয়ে নিলাম, এখন হ্যাঁ। বলছি ওরা খুব ভালো, ওদের ব্যবহারও খুব ভালো। এই যে জল সত্যিই ভালো। জলও খাওয়ালো, হ্যাঁ, আরো ভালো। আজকে এমবি ক্লথ স্টোরসে এলাম, ওনারা বললো ওদের ব্যাগ লাগবে, ওনাদের কোন ব্যাগটা লাগবে একটু দেখি। আচ্ছা, কোন ব্যাগটা লাগবে দেখো, ব্যাগটা কোথায়? এটা মনে হয় তোমাদের খুব পছন্দ হয়েছে। সুন্দর ব্যাগ। কত পিস লাগবে ব্যাগটা? 1500 পিস, 2000 দিলেও অসুবিধা নেই। আচ্ছা, তারপর তো 1000 দিয়ে দিই, 1000 দিয়ে দিন। পুজোর আগে আবার দিয়ে দিব। ঠিক আছে, আমরা সবাই মহাকাল যাবো এবার। এবার মকাল যাবা? চলো, ঠিক আছে, যাবো। না মহাকাল যাবো কিন্তু। কাজ শেষ, এবার আলিপুর দুয়ারের দিকে রওনা। ভাই ঠিক আছে, একদম। লজ্জা যে কেন পায় আমি এটাই বুঝি না। এই লজ্জা পাইলে হবে? এমবি ক্লথ স্টোরসের মালিক এতক্ষণ ছিল না, তাই কথা, কোনো কথা বলবে না। কাজ শেষ করে বাস স্ট্যান্ডে চলে এলাম। পুরনো স্ট্যান্ডের উল্টা দিকে জ্যানকিং স্কুলের হোস্টেল, হোস্টেলের ঠিক পাশেই পশ্চিম দিকে স্কুলটি রয়েছে। এটা সুনীতি জমা রোড। হবে, আলিপুরদুয়ার থেকে একটা বাস আসবে, তারপর ওই বাসে আমরা যাব। একটা বাস দাঁড়িয়ে আছে কিন্তু আলিপুরের বাস নেই। এটা যাবে মনে হয়। এই যে বাস চলে আসছে আলিপুরদুয়ারের, এই বাসটা যাবে। কিন্তু বললো এই যে এটা যাবে, এই যে এটা যাবে, যাবে এটা। হ্যাঁ, 12-20 জায়গায় আছে, যেটা আলিপুরে। আচ্ছা, এটা যাবে, এটাতে উঠি। কখন ছাড়ে দেখি, ওটা তো 5:30টায়, এটা কয়টায়? 5টায় ছাড়বে, বাসটা ছাড়লো। বাসে প্রায় 1.5 ঘন্টা জার্নি করে আলিপুরদুয়ারে এসে পৌঁছালাম। মোটামুটি 1.5 ঘন্টার উপর লাগে আলিপুরদুয়ার। বাস থেকে নেমে ওই চায়ের দোকানে, যেখানে আমরা ডেলি চা খাই, সেখানে চা খেয়ে একটু পরেই বাড়ির দিকে রওনা দিলাম। এদিকে আবার পেঁয়াজি ভাজতেছে। এই চায়ের দোকানে চা খুব ভালো হয়। বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করলাম। আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।